ভাবুন তো, ঘরে বসেই যদি তৈরি হয় এমন এক ডিশ শিমলা চিকেন, যার ঘ্রাণেই মন ভরে যায় আর স্বাদে লুকিয়ে থাকে এক অদ্ভুত মায়া। আজকের এই রেসিপি শুধু রান্না নয়, এটা এক স্বাদের গল্প, যেখানে ক্যাপসিকামের মিষ্টি ঝাঁজ আর ক্রিমি চিকেনের কোমলতা মিলে তৈরি করবে এক অনন্য অভিজ্ঞতা। চলুন তবে শুরু করি। প্রথমেই আমরা একটি রান্নার হাঁড়িতে দেব তেল 200 ml, তার সাথে অ্যাড করব ঘি 4 টেবিল চামচ এবং চুলার আঁচ কম রেখেই অ্যাড করব 400 গ্রাম বড় কিউব করে কাটা ক্যাপসিকাম। আমরা এখানে 2টি বড় সাইজের ক্যাপসিকাম ব্যবহার করেছি। এবার দিয়ে দেব কাঁচামরিচ 9 থেকে 10টি এবং সবশেষে অ্যাড করে নিব শুকনা মরিচ 5 থেকে 6টি। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ক্যাপসিকাম এবং মরিচগুলো ঘি আর তেলে ভাজতে শুরু করব। আমরা যে কাঁচা মরিচগুলো ব্যবহার করেছি সেগুলো মাথার অংশ থেকে সামান্য একটু কেটে নিয়েছি, না হলে তেলে ভাজার সময় কিন্তু মরিচগুলো তেলে ফুটতে শুরু করবে। আমরা ক্যাপসিকামগুলো আগে থেকে ভেজে নিচ্ছি, কারণ এতে করে তেলে ক্যাপসিকামের ফ্লেভার চলে আসবে এবং যেহেতু এই তেল দিয়েই আমরা রান্নাটি করব, তাই চিকেনের ভেতরেও এর স্বাদটা খুব ভালোভাবে চলে আসবে। যেহেতু ক্যাপসিকাম খুব বেশি রান্না করলে নরম হয়ে গলে যায়, তাই আমরা এগুলো আগে থেকেই ভেজে নিচ্ছি, যেন রান্নার একদম শেষে ব্যবহার করতে পারি এবং টেক্সচারটা যেন একদম পারফেক্ট থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু বেশ অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এই সময় আমরা মরিচ এবং ক্যাপসিকামগুলো থেকে ভালোভাবে তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিব। তুলে নেওয়া হলে এবার আমরা একই তেলে অ্যাড করব পেঁয়াজ কুচি 1.5 কাপ। পেঁয়াজগুলো অবশ্যই সমানভাবে কেটে নিতে হবে, এতে করে পেঁয়াজগুলো ভাজার সময় সমানভাবে কালার চলে আসবে। আর অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, এই সময় কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি কুক হওয়ার জন্য অনেকে লবণ ব্যবহার করে, কিন্তু এই রান্নার এই সময় লবণ ব্যবহার করা যাবে না। পেঁয়াজগুলো যখন দেখব অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে, তখনই আমরা অ্যাড করে নিব চিকেন 1 কেজি। আমরা এখানে 2টি মিডিয়াম সাইজের মুরগি ব্যবহার করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো কিন্তু আমরা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। চিকেনগুলো আমরা এইভাবেই পেঁয়াজের সাথে তেলে ভাজতে থাকবো। এই সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাই হিটে থাকবে, না হলে কিন্তু চিকেন পানি ছেড়ে দিবে এবং পরে চিকেনগুলো খেতে সফট আর জুসি হবে না। তাই হাই হিটে রেখেই আমরা চিকেনগুলো নাড়াচাড়া করে ভাজতে থাকবো। আমরা এখানে চিকেনগুলো প্রায় 9 থেকে 10 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এই সময়ের মধ্যে চিকেনে ক্যাপসিকাম এবং পেঁয়াজের স্বাদও পুরোপুরিভাবে চলে আসবে এবং চিকেনের উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় আমরা রান্নায় অ্যাড করে নিব আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। রান্নায় আদা এবং রসুন বাটা অ্যাড করেই আবারও 3 থেকে 4 মিনিটের জন্য চিকেনগুলো ভালো করে কষিয়ে নিব। এতে করে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, তার সাথে রান্নার পেঁয়াজগুলো গলতে শুরু করবে। চিকেনগুলো কষিয়ে নেওয়া হলে আমরা রান্নায় অ্যাড করে নিব টমেটো 400 গ্রাম। আমরা এখানে 4টি বড় সাইজের পাকা টমেটো ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে। আমি আগেই বলেছিলাম রান্নায় কিন্তু আগে লবণ ব্যবহার করা যাবে না, কারণ আমরা যদি আগেই লবণ ব্যবহার করে ফেলতাম তাহলে রান্নায় চিকেন অ্যাড করার সাথে সাথে কিন্তু চিকেন পানি ছেড়ে দিত, যার কারণে আমরা চিকেনগুলো এত সুন্দর করে তেলে ভেজে নিতে পারতাম না এবং চিকেনগুলো ভেতর থেকে ড্রাই হয়ে যেত। এখন যেহেতু চিকেনগুলো ভেজে নেওয়া হয়েছে, তাই আমরা টমেটোর সাথে লবণ অ্যাড করে কষাতে শুরু করব। এই লবণের কারণেই টমেটো পানি ছেড়ে নরম হতে শুরু করবে। টমেটো কিছুটা কষানো হলে এবার আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন এর নিজের পানিতে সেদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা আবার নেড়ে দিব, এতে করে নিচে লেগে ধরবে না। আমরা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে রান্নাটি চালিয়ে যাব, যতক্ষণ না টমেটো পুরোপুরিভাবে গলে যায়। আর এই সময়ের মধ্যেই কিন্তু চিকেনগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসবে, যার কারণে আমাদেরকে আর রান্নায় আলাদা করে পানি অ্যাড করতে হবে না। এই রান্নাটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হবে, তাই পানি অ্যাড করলে কিন্তু গ্রেভির টেক্সচারটাও নষ্ট হয়ে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নার টমেটোগুলো কিন্তু একদম ভালোভাবে গলে গেছে। এই সময় আমরা এক এক করে রান্নার মশলাগুলো অ্যাড করে নিব। ভাজা ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, তার সাথে ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচ এবং সবশেষে শুকনা মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। মশলাগুলো অ্যাড করে নেওয়া হলে আমরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং বাসায় মেহমান আসলে ঝটপট করে যদি এই রান্নাটা করে ফেলা যায় তাহলে বিশ্বাস করুন তারা আপনার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে। রান্নার এই পর্যায়ে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এর গ্রেভিটা কতটা সুস্বাদু হবে। মশলাগুলো কষিয়ে নেওয়া হলে আমরা চুলার আঁচ কমিয়ে অ্যাড করে নিব ফেটে নেওয়া টক দই 3/4 কাপ। টক দইটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ফেটে নিতে হবে, না হলে কিন্তু রান্নায় অ্যাড করার পর আর ফেটে নেওয়া সম্ভব হবে না, যার কারণে রান্নার গ্রেভি খেতেও কিন্তু ক্রিমি হবে না। আমরা রান্নায় দই অ্যাড করে আরো 5 থেকে 6 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না চালিয়ে যাব। অনেকেই কিন্তু ভাবতে পারে রান্নার টমেটো আছে, টক দই আছে, কিন্তু চিনি নেই কেন? সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আমরা কিন্তু চিকেন রোস্ট না, আমরা এখানে সিমলা চিকেন রান্না করছি। আর এই রান্নার অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য চিনি ব্যবহার করা যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের রান্নার গ্রেভির থিকনেসটা কিন্তু কতটা ক্রিমি আর লোভনীয় দেখাচ্ছে। তার সাথে রান্না থেকে কিন্তু তেল পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে। এই সময় আমরা অ্যাড করে নিব আমাদের প্রথমে ভেজে নেওয়া ক্যাপসিকাম এবং মরিচগুলো। এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম অ্যাড করে নেওয়ার পর খুব বেশি সময় রান্না করা যাবে না, তাই আমরা প্রথমে ক্যাপসিকাম অ্যাড করে নেওয়ার পর মিশিয়ে নিব এবং মেশানো হলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের জন্য। এই সময় ক্যাপসিকামের ফ্লেভার চিকেনে আর চিকেনের ফ্লেভার ক্যাপসিকামে এসে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হবে। এই সময় চুলা বন্ধ করার আগে অ্যাড করে নিব ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। খুব বেশি অ্যাড করে রান্নার ফ্লেভারটা কিন্তু নষ্ট করব না, তাই সামান্য একটু অ্যাড করলেই চলবে। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব এবং মেশানো হলে চুলা বন্ধ করে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সিমলা চিকেন কতটা অসাধারণ এবং লোভনীয় দেখাচ্ছে। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত ক্রিমি, সফট এবং স্বাদ মনে গেঁথে থাকার মতো সিমলা চিকেন। এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ। লাইফ অনে প্লেটের সাথেই থাকুন, স্বাদ থাকুক মনের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্না করুন। ধন্যবাদ।